দিবা আমরা আমাদের কাজে লেগে যাই, চলো, বুঝছো জিনিসটা? তো আমরা এই ব্যাপারটা যে মানে পার্ট অফ আল্লাহর যেটা সেটা হয়ে গেছে, তিনি তা করে দিয়েছেন। এখন আমাদের পার্টের ব্যাপার, আর আমাদের পার্টের ব্যাপারটা কিরকম, যেমন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার না, হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে আমাদের এরকম একটা সময়ও আল্লাহ করে দিয়েছেন, একটা সুযোগও করে দিয়েছেন, আমরা খোলামেলা আলোচনা করতে পারি। কতটা বোঝো? এখানে চাপিয়ে দেওয়ার কোনো সিস্টেম যে আমি একটা বুঝ তোমাকে চাপিয়ে দিলাম, তুমি সেটা গুনগুন করে মানলে অথবা মানলে না, অথবা চলে গেলে না। জিনিস হলো এসো ভাই, আমরা সকলে বুঝে নিই যে ব্যাপারটা বাস্তবতা, তোমারও বুঝ আছে, আমারও বুঝ আছে। কথাটা বুঝছো তো? আল্লাহ তো এইটা চাচ্ছেন যে তুমি এইটা বুঝে নাও ব্যাপারটা। আল্লাহ অন্ধ আনুগত্য, সূরা ফুরকানের কত কঠিন, যে আল্লাহর আয়াত শুনেই খাররু সুজ্জাদা বা তোমার যাকে বলে একদম পড়ে যায় না যে আল্লাহ একেবারে আমি সব মেনে নিলাম না, বুঝতে চায়। হ্যাঁ, বুঝতে চায়। হ্যাঁ, তাহলে ওমা এখন এখানে বলে বুঝতে গেলে আর মানতে পারবেন না, ধর্ম কি বলে বুঝতে গেলে মানতে পারবেন না, মানেটা কি? তো ভয়ঙ্কর কথা। কথাটা হচ্ছে আশ্চর্য, আল্লাহ বলতেছেন তোমাকে বুঝতে হবে, তুমি মনে রাখো, মনে মনে চর্চা করো, তুমি চিন্তা করো, তুমি ভাবো, তুমি বুঝতে চেষ্টা, তাকিলুন, তারপর তাফাক্কারুন, তারপরে তাদাব্বারুন, বারবার বারবার করে তুমি ভাবো, এটা দেখো। সেই অবকাশ তো আমার আছে, তো আমি কেন সেটা করতে যাব না? মানে মানে বিষয়টা দেখো, বিষয়টা যদি আমরা নেই, তাহলে আল্লাহ তাআলা যে গল্পটা আমাদেরকে কোরআনে বলেছেন সে গল্পটাকে আমরা সামনে রাখি। গল্পটা হলো যে মানুষকে তিনি তৈরি করেছেন তার খেলাফতের জন্য। আচ্ছা, এখন তৈরি করার পরে তোমার যখন সামনে রাখলেন তার পক্ষের লোকদেরকে, অস্তিত্বদের, অর্থাৎ ফেরেশতাদেরকে, যারা গোটা সৃষ্টিকে মেনটেন করে, তাদেরকে বললেন আমি একটা বাসার তৈরি করছি, তো তোমরা তার মধ্যে যখন ফু দেবো তখন তোমরা তাকে মেনে নিও। সকলে মেনে নিল। আচ্ছা, এখন এক অস্তিত্ব মেনে নিল না, জন্মটাই মেনে নিল না। এক হলো যে তুমি তার মধ্যে ফুটা দিলে কেন? তার মানে টোটাল আল্লাহকে ঢুকিয়ে দেওয়া হলো। ফু দেওয়া মানে কি? মানে আমার আমিত্বকে তার মধ্যে, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আমি আমার আমিত্বকে তার মধ্যে ইনসার্ট করে দিয়েছি। ব্যাস, খেপে গেল। সেখানে সে বলল যে আমি নই কেন, আমি তো সিনিয়র, বলতেই পারে। তারপরে উপাদানগতভাবে পচা মাটির একটা আয়োজন দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে কেমন দুর্বল করে বানানো হয়েছে, কেহই পছন্দ করেনি তার আগের সৃষ্টিতে। এই একটু গল্পটা মাথার মধ্যে, প্লটটা যদি দিবা বসাতে পারো, কেহই, অর্থাৎ দুই অস্তিত্ব তো তখন সেন্সেবল দুই অস্তিত্ব, ফেরেশতা এবং জিন, তারা কেউ ব্যাপারটাকে সহ্য করতে পারেনি, মেনে নিতে পারেনি। এখন ফেরেশতাদের ব্যাপারটা হলো তারা দেখেছে ফু, স্বয়ং সৃষ্টিকর্তা এখানে ঢুকেছেন। তো এইটা দেখার পরে তারা আর কোনো কোশ্চেনই করেনি সৃষ্টির ব্যাপারে, কারণ যেহেতু এই পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ করেছেন তাদেরকে দিয়েছেন, তারা মেনটেইনার, তারা মেনটেন করেছে, তাদের কাজ হলো শুধু এইটুকু, একটা শব্দ মিস করবা না, বাবু একদম নিঃশব্দে বসে পড়বা চুপচাপ, ও থাক, ওটা আমরা শুনবো না, বুঝছো জিনিসটা? এখন ওনারা দেখেছেন যে আল্লাহর মধ্যে ফু দিয়েছেন, তো কাজে বিনা প্রশ্নে ব্যাপারটা মেনে নিয়েছে। এখন আর একজন, সে তো সৃষ্টি, বস্তু অস্তিত্ব, সে বস্তু অস্তিত্ব, সে বলছে যে না, আমায় কেন দেওয়া হলো না, আমি তো সিনিয়র বস্তু অস্তিত্বের মধ্যে, তার এটা রাইট আছে, সে এটা বলতেই পারে। এই খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়টা একটু বোঝো, বুঝছো? তাহলে সে তার রাইট এক্সিকিউশন করেছে, আল্লাহর কাছে অ্যাপ্রোচ করেছে, প্রভু ওয়াই নট মি, নানানভাবে এটা বলেছেন যে আমি কেন নই। তো আল্লাহ বলেছেন যে সেটা তো মানে আল্লাহর ওকে আর উত্তর দেননি, সে বলেছে আমি সৃষ্টিগতভাবে এই পার্থক্য আমার। এরপর আসলো খেলাফতের প্রশ্ন, এখন ডিউটিতে পাঠাবে মানুষকে, যে মানুষকে যে কারণে সৃষ্টি করা হয়েছিল সেই কাজে এখন পাঠানো হবে। এইবার ফেরেশতারা আপত্তি করেছে যে প্রভু এরা তো মারামারি ফাটাফাটি করবে,
তা এরা তো মারামারি ফাটামারি করবে দিবা, এই জায়গাটায় তুমি একটু খেয়াল করো যে কতখানি তোমার শার্প একটু দৃষ্টি লাগে। আল্লাহ যদি না দেন তা কার পক্ষে এটা পাওয়া সম্ভব। এটা ওই যে তোমার 172-এর যে প্লটটা, না না, সাতের 172-এর যে প্লটটা, হ্যাঁ, তার মানে সেই ব্যাপারটা দৃশ্যপটটা সামনে চলে আসে। যদিও একজন মানুষকে দিয়ে সূচনা করা হয়েছে, কিন্তু কোশ্চেন হলো এরা মারামারি করবে, এরা আজাল, তাই না? তুমি কি তাদেরকে পাঠাচ্ছ যারা মারামারি করবে, রক্তপাত করবে? হ্যাঁ, তো কথা হচ্ছিল আন্নি জাইলুন ফিল আরদে খলিফা। একটু খেয়াল করে করে ব্যাপারটা দেখো। ফেরেশতারা বলছে, তার মানে কি সব মানুষ তখন সৃষ্টি করা, সব মানুষ তখন ফেরেশতাদের সামনে দৃশ্যমান। এদেরকে তুমি যদি এরা তোমাকে না দেখে, তোমার সাথে সরাসরি আমরা সম্পর্কিত, তোমার আরশ থেকে নিয়ে একেবারে ডিউটির সে একটা ফুল গাছ পর্যন্ত ডিউটি দিলে আমরা একদম লিঙ্কে থাকি তোমার। তো এরা যদি এদেরকে যদি লিঙ্কলেস করে দাও তাহলে কি হবে? এখন ফেরেশতাদেরকে বোঝাবার একটা অব্লিগেশন আল্লাহ দায়িত্বে নিলেন যে দেখো তোমরা কি বোঝো নাই, আমি এটা জানি। কারণ এখন তো প্লেই হয়নি, মানুষকে দিয়ে কি করাবো, মানুষ কি করবে, এটা এখনো দৃশ্যমান হয়নি। হলো, তাহলে এখন আদমকে ডাকলেন, একজন মানুষকে। এই জায়গার ফ্র্যাকশনগুলো একটু খুঁটিয়ে দেখো। একজন মানুষকে ডাকলেন, সব সৃষ্টির সব কিছু শেখালেন, তারপর আবার বললেন যে দেখো তুমি আহে আদম এটা বলে দাও সবাইকে, এদেরকে। ওই তালিকা ফেরেশতাদের সামনে রাখলেন। এখন ফেরেশতারা যেহেতু তারা দলে দলে এক একটা আইটেমের উপরে তারা জানে, সমগ্র সৃষ্টি সম্পর্কে তারা জানে না এটা নয়, জানে সব, কিন্তু তারা জানে ডিউটি করতে হবে এক আইটেমের উপরে। আমার দায়িত্ব গোলাপ ফুল, আমার দায়িত্ব গাঁদা ফুল, আমার দায়িত্ব তেঁতুল গাছ, আমার দায়িত্ব আমড়া গাছ, বুঝেছ? কিন্তু অন্যান্য গাছ সম্পর্কে তারা জানে না, ব্যাপারটা এরকম নয়। কিন্তু কথা বলছো, কিন্তু তারা এতটুকুতেই সন্তুষ্ট, ওই জায়গাটায় কোনো খুঁত না হয়, তারা এতটা সিরিয়াস সেই জায়গার কাজটা করতে। তো এই জন্যেই তারা মন্তব্য করতে পেরেছে যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। দিবা আল্লাহর ওয়াস্তে এই প্লটটা আমরা যদি হাজারবারও আলোচনা করে নিই, প্লটটা মাথায় বসিয়ে নাও ভাই, বুঝছো বউ? এই প্লটটা যে মূল সূত্রটা কোনখান থেকে শুরু। তারা আপত্তি করলো, আল্লাহ সব নাম শেখালেন। তাহলে কি দেখালেন? দেহ, অস্তিত্ব, যে ক্ষমতা অর্থাৎ মগজের। দেখো এখনকার বিজ্ঞান কি বলে, অ্যাভারেজ মানুষ 2-3% মগজ ব্যবহার করে, বাদ বাকিটা আনিউজ থেকে যায়। দেখো বলো বাস্তবতা প্রমাণ করছেন কিনা। সানুরিহিম ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এর মধ্যেই ঘুমে পেয়ে গেছে মোস্তাক ভাই। মানে মোস্তাক ভাই বহুবার শুনছে তো এই জন্য। তা এখন কথা হলো যে তোমার মানে তারা আপত্তি করে বসলো যখন যে এরা রক্তপাত করবে। তাহলে আমরা ওখানে কমন ফ্যাক্টর যেটা দেখি, এরা এরা দেখতে পেয়েছে, অর্থাৎ গোটা মানব জাতি এরা তখন দেখেছে না। কিন্তু তারা যখন এখান থেকে আলাদা করে দেওয়া হবে, খেলাফত, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আসো আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। তুমি বলেছো সেটা কি কর্ম দেখেছে? না, কর্ম দেখেনি। কিন্তু তারা নিজ অস্তিত্ব, ইবলিসের অস্তিত্ব এবং মানুষের অস্তিত্ব, তো মানুষকে যখন ইন্ডিভিজুয়ালিটি দেওয়া হচ্ছে যে একটা দেহ স্বয়ং সম্পূর্ণ আর একটা ফু, যেখানে আল্লাহ কানেক্ট হবেন, এটা তো জিনেরও নাই, ফেরেশতারও নাই। ফেরেশতারা শুধু ফু, এইভাবে ধরে নাও, তারা শুধু আলোর অস্তিত্ব, তারা পজিটিভ ক্রিয়েশন, তারা না বলতে জানে না, তারা শুধু হাঁ। কথাটা বুঝেছো জিনিসটা? তাহলে এই অবস্থার মধ্যে তারা দেখলো জোরে বাপ রে, তো নাও বলতে পারবে।
কথাটা বুঝছো? যেমন দেখেছে জিনকে, একটু বসাও ব্যাপারটা। ইবলিসকে দেখেছে, না বলতে দেখেছে। সর্বনাশ, এরাও তো না বলবে, তার উপরে আল্লাহকে দেখবে না, তার উপরে পাবে কর্তৃত্ব, এ তো মারামারি করতে বাধ্য। আর এইটুকু একটা পুতুল, রক্ত চলাচল শ্বাস প্রশ্বাসের উপরে নির্ভর করে, এত আলগা, এত হালকা, এত ঠুনকো, এত জীবন এদের। আর তার উপরে পাবে এই মগজ, এই মেমোরি। মেমোরি দেখার পর তো ঠান্ডা হয়ে গেল। তার উপরে পাবে ক্ষমতা। তো ক্ষমতা পেলে তো কেউ কাউকে মানবে না। এরপরে যখন আমি শেষ করি এইটুকু, তারপর আবার জিজ্ঞেস করো। তারপরে যখন আদমকে শেখানো হলো সব নাম, আদমকে বলে দিয়ে ফেরেশতাদেরকে বলল, তো ফেরেশতাদেরকে আগে ডিসকোয়ালিফাই করলেন। নামের তালিকা দেখে ফেরেশতারা বলল যে প্রভু আমাকে যতটুকু শিখিয়েছে ওর বাইরে আমরা কিছু জানি না। তাহলে সারেন্ডার করলো, হার মানলো। মানলো কি না? এবার আদমকে বললেন তুমি বলো, এদেরকে সব নাম ধরে ধরে। এইখানে কিন্তু সময়ের কোনো হিসেব নেই, কারণ পরীক্ষার সময়টা তো, ওটা তো অনন্তকাল। এ ব্যাপারটাও মাথায় রাখতে হবে। শামিমা বুঝছো? ওটা তো অনন্তকালের জগৎ, অনন্ত পৃথিবী, সেইখানে কথোপকথন হচ্ছে। ওখানে কোনো টাইম ফ্যাক্টর নেই। এখন আদমকে কতকাল বসে শেখালেন সেগুলো ভিন্ন কথা, আদমকে সব নাম শেখান, ওখানে কোনো টাইম ফ্যাক্টর কিন্তু শুরু হয়নি। এই যে আমাদের জন্য যে পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, তারপর 4 মাস, তার মধ্যে পবিত্র 12 মাসের এটা তখন শুরুই হয়নি তখন। বুঝতে পারছো? মানুষকে বলতে হবে বলতে পারার মতো। আচ্ছা, এখন শুরু হয়নি সেই সিকোয়েন্স, এর আগেই কাহিনী আদমকে সব নাম শেখালেন একেবারে। পোকা মাকড়, পিঁপড়া, পিঁপড়া কত জাত, বাঘ কত জাত, বেড়াল কত জাত, সব শেখালেন। শেখানোর পরে এখন কি দাঁড়ালো? দাঁড়ালো এখন আদমকে বললেন। তো আদম যখন গট গট করে সব বলে দিল, ফেরেশতারা হার মেনে গেল। তখন আবার সিজদা করল, আবার মেনে নিল। তাহলে সৃষ্টিতে মানলো কেন? বস্তুগত অস্তিত্ব এবং ফু, স্বয়ং আল্লাহর অবস্থান। বলো বলো বলো, বস্তুগত অস্তিত্ব এবং আল্লাহর ফু, আল্লাহর স্বয়ং আল্লাহর প্রকৃতি, স্বয়ং আল্লাহর প্রকৃতি, ক্রিয়েটিভিটি, সৃষ্টি করতে পারা, বুঝতে পারা, ভাবতে পারা, ইনোভেট করতে পারা, আবিষ্কার করতে পারা, এটা আর কোনো সৃষ্টির নাই, তাই না? যেমন মনে করো যে আল্লাহ এই মাসির ডিজাইনটা তুমি কোনখানে দেখেছো? ওয়াহুয়াল্লাযী বা হুয়াল্লাহুল্লাযী আল খালিকু আল বারি আল মুসাউবির। প্রভু এই 6 পায়ের পিঁপড়া হবে, তুমি এটা কোথায় পেলে? আর পিঁপড়ার আবার এরকম কালো কালো বড় বড় হবে, আবার লাল লাল এরকম হবে, সেটার মধ্যে বিষ থাকবে, তুমি এই সমস্ত আইডিয়া কোথায় পেয়েছো? খেয়াল করো, সব তার নিজের না? প্রজাপতির এত সৌন্দর্য তোমার বুঝে আসলো কেমন করে? সাগরতলায় এত সুন্দর সুন্দর মাছ, তোমার আইডিয়া আসলো কোত্থেকে? বলো জিনিসটা, তারা কে কাকে জিজ্ঞেস করবে তাকে? তো সেইটা বুঝতে পারে, এরকম একটা বুঝতে পারা বস্তুগত অস্তিত্ব আমি। এখন আমার সাফল্য কখন? যখন তার সাথে যুক্ত থাকবো। আর আমার ব্যর্থতা তখন যখন তার সাথে বিযুক্ত হয়ে যাব। এইখানে আল্লাহ তাআলা সাফল্য ব্যর্থতার মানদণ্ড দেখেছেন। কথাটা বুঝছো? যেমন জিন যদি মানে জিন, পরে তো আমরা সব এক হয়ে যাব, জিন ফেরেশতা একসাথে আমরা জান্নাতে থাকবো যদি আমরা মানে পারি সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে। মূল পরিকল্পনা হলো খেলাফত চলবে মানুষ, জিন এবং মানুষের নেতৃত্বে, জিন এবং ফেরেশতার সহযোগিতায়। এর অনন্তকালের পৃথিবী, আল্লাহর খেলাফত চলবে মানুষের নেতৃত্বে, জিন এবং ফেরেশতার সহযোগিতায়। ওখানেও না, ওইখানে, এখানে তো শুরু হয়নি। এখানে তো জিন শত্রু। আমি বলছি না জিন শত্রু, ফেরেশতা কিছু করবে না,
সে তোমার জন্য সুপারিশ করবে, তোমার জন্য প্রার্থনা করবে, তারা রেসপেক্ট করেছে তোমাকে, তারা আফসোস করবে যে তোমার মধ্যে এত সম্ভাবনা আছে তুমি দেখো না কেন, কিন্তু তোমাকে হেল্প করবে না। খেয়াল করবা, ওখানে আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা খবর দেবে, নাহনু আউলিয়াকুম ফিল হায়া, আমরা বন্ধু তোমার। বন্ধু কখন? যখন তুমি আল্লাহর কাজ করবা। বন্ধু মানে তুমি সিনেমার টিকিট ব্ল্যাক করবা আর তোমার সাহায্য করব, এটা না। হ্যাঁ আমরা বন্ধু কখন? যখন তুমি আল্লাহর বন্ধু। ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আমরাও তো রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আমরাও দাঁড়িয়ে থাকি সেখানে। তুমি যদি সেখানে আসো তাহলে আমরা বন্ধু, এখানেও পরকালেও। আর এখন যেটা দাঁড়ালো, জিনিসটা কি হলো? ইবলিস মেনে নিল না। এটা আমরা দেখলাম যে সে না জন্ম মেনে নিল, না খেলাফত মেনে নিল। জন্ম কেন মেনে নিল না? ফুয়ের কারণে। জিনকে আমি ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা কিন্তু আল্লাহ এই পরিচয় দেননি, দিয়েছেন? হ্যাঁ, মনে রাখো কথাটা। ওয়া খালাকনাল জান্নাহ মিন ক্বাবলু মিন নারিস সামূম, মনে থাকবে কথাটা, যে জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের উত্তাপ থেকে। হ্যাঁ, এই পর্যন্তই, এখানে বলে শেষ করে দিয়েছেন। তাহলে তার মধ্যে কিন্তু ফু নাই, আর সে আল্লাহর প্রকৃতির উপরেও নয়। তাহলে মানুষের লেঠাটা কোথায়? মানুষের ঝামেলাটা কোন জায়গায়? যে আমি তোমাকে আমার প্রকৃতি দিয়েছি, দ্য বেস্ট ইন ক্রিয়েশন, তার বিনিময়ে তুমি এই করেছো। বুঝেছো? তুমি দেখো, এই যে তোমার মনে হাজারো ক্রিটিক আসে, প্রশ্ন আসে, তারপর সেটা নানান ধরনের কৌতূহল হয়, এটা হলে কিরকম, ওটা হলে কিরকম, এটা করা যাবে না কেন, ওটা করা যাবে না কেন, যে নানান ধরনের প্রশ্নগুলো আসে, এই প্রশ্ন কার মাথায় আসতে পারে? ভাবো তো একবার। যোগ্যতা আছে বলে তার মাথায় আসতে পারে, ভাবার ক্ষমতা দেওয়া হয়েছে বলে তুমি ভাবতে পারো। হ্যাঁ, চিন্তা করার ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে বলে তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, না প্রশ্ন না, প্রশ্ন হলে একটা কথা, মানে আমাদের কথার উত্থান আমি শুরু করেছি কথাটা, যে এই যে গায়েবে বিশ্বাসের ব্যাপারটা, অদৃশ্যে বিশ্বাসের ব্যাপারটা, আমি দিবার সাথে শেয়ার করছিলাম যে অদৃশ্যে বিশ্বাসের ব্যাপারটা যে কে বুঝেছে এরকম কোনো মানুষ আমি দেখিনি। আমি খালি বলেছি আমার বাবাকে দেখেছি, তিনি গুম হয়ে থাকতেন, কথা খুব কম বলতেন, তাই না? যতটা হা হু না নোর মধ্যে আছে না, যে একটা কথা জুড়ে দিলেই বক বক করতে থাকে, এরকম লোক না তিনি। যেমন আমাদের মেশিন অটোমেটিক চলতে থাকে, তুমি একটা কথা বলে দাও, 10টা কথা দিয়ে তোমাকে উত্তর দিই, এর ধারে কাছেও তিনি না। বুঝছো তো? ওই যে গুম হয়ে থাকার ব্যাপারটা আমার মনে একটা কৌতূহল তৈরি করেছে, এই বার্ধক্যে যায় এরকম গুম হয়ে থাকতেন কেন? তো তার তৈরি করা এই যে লক্ষ লক্ষ মানুষের দল অবলীলায় ছেড়ে দিয়েছে। কথা বুঝছো? এইখানে বিচিত্রার 4জন সাংবাদিক, তখনকার দৈনিক বাংলার 4 সাংবাদিক ঘিরে ধরেছে আব্বাকে, আপনি ডাকলে একজনও আসতো না, একেবারে চুপ, পাথরের মতো বসে আছে। আপনি যে দলটাকে তৈরি করলেন সেই দল আপনি ছেড়ে দিলেন এরকম, কেউ কি আসতো না আপনার সাথে? বড় একটা দীর্ঘশ্বাস, মনে যেন রুমটা গম গম করে উঠছে, না একজনও আসতো না। হ্যাঁ, একদম একা। কথাটা খেয়াল করো তো, এই যে একা হয়ে যাওয়া, এটা যে কত বড় রিস্ক। তারপর চলে গেলেন পাকিস্তান, সেখান থেকে নেপাল, এখানে সেখানে সারা দুনিয়া থেকে থেকে দল যেখানে, উনি ওখানে নাই, একা। আমার এক চাচা এনএসইউতে চাকরি করতো করাচিতে, তার মেসে গিয়ে উঠছেন, চাচা বলল যে 2 মাস আমি রাঙ্গাবাইকে রান্না করে খাওয়াতে পারছি, আমার জীবন ধন্য। বুঝছো? তারপর সেখান থেকে ম্যানিলা, কোন এক বন্ধু আছে, সেখান থেকে নেপাল, কাঠমান্ডু, কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ার সময় এক ফ্রেন্ড।
সেইখান থেকে আমাদেরকে ডাকছেন যে আসো, দেখা করতে আসো। মাকে নিয়ে গেছি আমরা, বা আমরা গেছি। তো এই যে গুম হয়ে থাকা, এখন এই গুম হয়ে থাকার ব্যাপারটা দিন দিন আমাকেও পেয়ে যাচ্ছে। কারণ আমি এখন ভাবতে গেলে বুচ্চবুবু হারিয়ে যাই। তো যেমন দেখো, এই যে দুদিন যাবৎ মাথার মধ্যে বা আজকে সকালবেলা খুব তীব্রভাবে, যে আসলে ইউমিনুনা বিল গায়ব ব্যাপারটা, এই যে যারা অদৃশ্যে বিশ্বাস করে, এই যে পড়ার সময় আমরা পড়ে যাই বা বলে ফেলি, আসলে বুঝি কি অদৃশ্যে বিশ্বাসের মানেটা কি? এর 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 ইয়াটা কত দূর, না এর ওয়াইড অ্যাঙ্গেল কতটা, এর বিস্তৃতি কত দূর? তার মানে ধর্ম, এখন তুমি যদি এর সামনে রাখো যে মোহাম্মদ রসুল্লাহকে এমন এক জায়গায় পাঠানো হয়েছে, কি বলা হয়েছে, এটা দেখ সূরা ইয়াসিন, আরাফ থাকে এখানে 36। আমি আল্লাহর কাছে কালকে রাত্রে বলেছি, প্রভু আমাকে এই বিরক্তিকর লোকটা থেকে উদ্ধার কর, রেহাই দাও। বাস, তুমি থামো, আমি থেমে গেছি না। এনায়েত, তোমার ঠেকা না বাবা কাউকে বোঝাবার। তুমি আগে এইটা বোঝো না, অযৌক্তিক তোমাকে ডিস্টার্ব করতে আসবে এরা। এই আমি কালকে সারাদিন বলেছি, পরশুও বলেছি, শয়তান তুমি চিনবা না। তোমাকে তো আগে শয়তান শনাক্ত করতে পারতে হবে যে আমাকে ডিস্টার্ব করতে আসতেছে, আমার ভাবনার মধ্যে ক্রস করতে আসতেছে, আমার ভাবনার মধ্যে সুই ঢুকাতে আসতেছে, ভাবনাকে তছনছ করতে আসতেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। দেখো, একটা মানুষকে অ্যাসিওর করা হচ্ছে যে তুমি তাদের একজন যারা আমার পাঠানো। তার মানে এ লোক খেই হারিয়ে ফেলেছে, মোহাম্মদ রসুল্লাহ খেই হারিয়ে ফেলেছে, কি বলছি কেউ শুনছে না। ও একটু খেয়াল করো। না না, তুমি তোমার অস্তিত্ব কোথায় খুঁজে পাবা? খুঁজে পাবো ওইখানে যে এখানে গোটা বিষয়টাই একার, কোনো দল, কোনো সম্মিলিত গ্রুপ, অনেক মানুষ, কোনো হুজুম না, বিষয়টাই একার। তুমি একা যদি হও তখন তুমি আল্লাহকে দেখতে পাবা এইখানে দাঁড়ায়। আর যদি তোমার চোখের অ্যাঙ্গেলে, তোমার চোখের ফ্রেমে আরো মানুষ পড়ে, তো তুমি আল্লাহর কেউ না। এটা আগে রিজেক্ট করো তুমি তোমাকে, যে আমি আল্লাহর কেউ না। একেবারে পরিষ্কার কতগুলো ক্যাটাগরিক্যাল ঘোষণা আছে কোরআনে। আচ্ছা, এখন শপথ করছেন কোরআনে হাকিমের। কেন এটা মোহাম্মদকে বলছেন কোরআনে হাকিমের শপথ? বলছেন এই জন্য যে যে সমস্ত কথা আমি তোমার কাছে পাঠাচ্ছি, এরকম কোনো কথা জীবনে শুনেছ? তোমাকে যে কথাগুলো আমি পড়তে দেই, এরকম কথা জীবনে শুনেছ? মোহাম্মদ তো বলবে না, এরকম শুনিনি। তুমি তো আগে কোনো কিতাব জানতা না, তুমি তো কোনো ডান হাত দিয়ে কিছু লেখোনি। এবার নিশ্চয়তা দেওয়া হয়েছে, ইন্নাকা লা সিরাত, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি তাদেরই একজন, হ্যাঁ, যারা আমার পাঠানো। তো নিশ্চয়তা দিতে হচ্ছে কেন বলো? খেই না হারালে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, কালাল আখিরাত, তাই না? কথা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। হ্যাঁ, কথাটা বোঝো। তো তাহলে ইন্নাকা লামিনাল মুরসালিন আলা, এখানে বসো, এইখানে শায়দ এখানে আসো। হ্যাঁ, তো ইন্নাক আলা সিরাতিম মুস্তাকিম, তার মানে যে মানুষটা তার মনোনীত, তিনি একটা কাজে পাঠিয়েছেন, সেই মানুষটা খেই হারিয়ে ফেলেছে। একটু খেয়াল করবা।
ওমা, এখানে তারা ফুটে উঠবে, কে কে আছে লাইনে? ওরে বাবা, চলো। আহারে, বুঝেছো? তাহলে মানে অল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এখন মোহাম্মদ রাসূলুল্লাহকে যে আল্লাহ কোরআনুল হাকিম বলছেন, তাই না? তার মানে মাহমুদুল্লাহ শনাক্ত করতে পারছে। যেমন আমরা যখন কোরআন জানি না, তখন যখন কোরআন শুনতে পাচ্ছি, আমাদের কাছে মনে হয় না যে সমস্ত কথা তো আগে শুনিনি, এইভাবে তো আগে শুনিনি, বলছি কিনা স্বতঃস্ফূর্ত আপনা থেকেই বেরিয়ে আসে এই ব্যাপারে এইরকম কথাগুলো এখানে আছে, আমরা তো জানিই না। তো সেইটা মোহাম্মদ রসুল্লাহকে বলা ইন্নাকা লামিনাল মুরসালিন। আর এটা তো তুমি জানো, কারণ তোমার সাথে যে অন্তরে অন্তরে কথা হয়, এটা তো কারোর সাথে হয় না। আলা সিরাতি মুস্তাকিম, এটাই পথ। এখন কোরআনে হাকিমে যদি থাকো, তাহলে তুমি আমার পাঠানো, তুমি আছো সঠিক পথে। তো মেসেজ আমরাও পেয়ে গেলাম, ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম, তুমি নিশ্চিত, তুমি আছো যে পথ নিশ্চিত স্থির। আচ্ছা, তানজিল আল আজিজের রাহিম, এটা তো অবতীর্ণ করা হয়ে গেছে, আমরা সব এটাই ধরে নিয়েছি। এটা অবতীর্ণ করা হয়। দেখো, সামান্য একটু পরিবর্তন গোটা কোরআনকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। হয়ে গেছে বলে কোরআন ডেড, আর হয় বললে কোরআন জীবিত। শায়দা মনোযোগ দাও, প্রত্যেকটা শব্দ একদম। বহু কথাটা বুঝছো? এখনো হবে, হবে, হয়ে গেছে না। মানে ওয়ান্স ইটস হ্যাপেন্ড, নো, ইট উইল হ্যাপেন এভরি টাইম। যে মানুষটাই এই দুটো, যে কোরআন জ্ঞানের উৎস, কথা বুঝছো, আমাকে আমাকে তার প্রেরিতের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে হবে, এই তো কাজ। তাকে বিশ্বাসীদের জন্য, কোরআনের বিশ্বাসীদের জন্য ফাইনাল করে দেওয়া হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। এই আমাদের ধর্মকর্ম, এই অনুযায়ী আমার পড়তে হবে, আমাকে শিখতে হবে, আমাকে এই অনুযায়ী হতে হবে, মানুষের কাছে বলতে হবে। বাস, এটাই ধর্ম, এটাই ইসলাম। এখন ইসলাম নামে কোনো এক ধর্ম বানিয়ে সেখানে একজন পীর সাহেবকে বসিয়ে, একজন আমির সাহেবকে বসিয়ে, এগুলো মানুষ চিরকালই করেছে, এটা নতুন কিছু না। এবং সেই সিনারিও তোমাকে দেখাতে নিয়েছি আমি, যে তুমি আছো নিশ্চিত স্থির পথে। আচ্ছা, তানজিল আল আজিজুর রাহিম, তো যেখানে 2 নম্বর আয়াতে কোরআনুল হাকিম বলে বলা হয়েছে, সেটা কিন্তু অবতীর্ণ হবে। কার পক্ষ থেকে? যিনি সর্বশক্তিমান, যিনি পরম করুণাময় বা দয়ালু। লেতুন, এইখানে আসছি তোমাকে এইটা দেখাতে, লেতুন জেরা কওমান, এখন তোমাকে পাঠিয়েছি এমন এক জাতিকে সাবধান করতে, মা উনজিরা আবা উহুম, সাবধান করা হয়নি এদের পূর্বপুরুষদেরকে। এখন আমাদের সাথে আর মক্কার প্রেক্ষিতের কি পার্থক্য আছে? না, বুঝে বলবে, একদম ঠান্ডা মাথায় বুঝে বলবা। মোস্তাক ভাই, হ্যাঁ, একদম ঝাড়া দিয়ে ওঠেন। আমরাও সেই 1500 বছর পরের মানুষ, আর তারা তো 3500 বছর পরের মানুষ। ফতালা আলাইহিমুল আমাদ, ইব্রাহিম ইসমাইলের পরে 3500 বছর পরে মোহাম্মদ রসুল্লাহ সেই মক্কায়। আর আমরা মোহাম্মদ রসুল্লাহ আসার পরে এই জগতে কোরআন সম্পূর্ণ হওয়ার পরে 1500 বছর পরে আমরা, ঠিক তওরাতের পরে 1500 বছর পরে ঈসা। আমাদের পূর্বপুরুষকেও সাবধান করা হয়নি, না, কোরআন দিয়ে করা হয়নি, হ্যাঁ, করা হয়েছে ধর্ম দিয়ে। বলো, তোমরা তো বহু সেটা দেখোনি, কত বড় বড় কিতাব, গাছ কিতাব বলে, কান্দে নিয়ে হাঁটতাম আমরা, এত বড় কিতাব হাদিসের হাদিসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য।
বুঝছো না? আমি পড়তাম না, আমি বলছি হুজুররা এই ধর আমার ফুপা, কথা বুঝছো? এগুলা কি গাছ কিতাব, সাবধান। ওই যে একদিন ও দেখছে, কথাটা বুঝছো? আমাদের বাড়িতেও তো ছিল, আমরা তো সব দিয়ে দিছি, মসজিদে দিয়ে দিছি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে লেতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম, আপনার প্রিন্টের জন্য কাজে লাগবে, রেফারেন্স দেওয়া দেখছি আয়াতগুলো তো অনেক নতুন। সুন্দর। লেতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হলো? তাহলে সাবধান করতে সেই লোকদেরকে সাবধান করা হয়নি যাদের পূর্বপুরুষদেরকে, যাদের পূর্বপুরুষদেরকে। অথচ কোন জায়গায় বলা হচ্ছে ফাহুম গাফিলুন, এই জন্যে তারা, এটা কিন্তু গানা গাফেল বলতে কি বুঝবা? গাফেল বলতে কিন্তু একটা সম্ভাবনার কথা দেয়। গাফেল বলতে গাফেলের বাংলা শব্দ হলো উদাসীন, এক। আর আরেকটা শব্দ এখানে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হলো সিকোয়েন্স অনুযায়ী লাগবে, গ্রাহ্যহীন। যেমন আমরা খুব সিরিয়াসলি গ্রাহ্যে ব্যাপারটাকে এনেছি বলে আমরা উই আর সিরিয়াস। আর কত মানুষ শুনছে, হ্যাঁ কোরআন আছে, কোরআন অমুকখানে পড়া হয়, আচ্ছা পড়া হয় ভাই, আমি, এটা হলো গ্রাহ্যহীনতা, উদাসীনতা নয়। বলেন কি ভাই কোরআন পড়া হয়? কোথায় পড়া হয়? যেমন আমি পাগলের মতো সারা দুনিয়া ঘুরেছি যে কোথায় গেলে শেখা যায় যে কি করে কোরআন পড়া যায়। আমার ব্যাপারটা গ্রাহ্যে এসেছে যে আমাকে শিখতেই হবে। এখন তোমার লেতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। আচ্ছা, লাকাদ হাক্কাল কাউলুল আলাল আকসারিহিম, কমপ্লিট সিকোয়েন্সটা বোঝাচ্ছেন আল্লাহ মুহাম্মদকে, যে ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে সেই কথা এদের অধিকাংশের উপরে। লাকাদ ইতিমধ্যেই, হাক্কা প্রমাণ হয়ে গেছে, আলা আকসারিহিম আল কাউল আমার সেই কথা, আলা আকসারিহিম এদের অধিকাংশের উপরে, ফাহুম লা ইউমিনুন এ কারণে তারা বিশ্বাস আনবে না। কি বুঝতে পারলা বলো? হ্যাঁ, মানে মোহাম্মদের বলছে যে যেখানে তোমাকে আমি পাঠিয়েছি, যেখানে তুমি পাঠিয়েছি সাবধান করতে, এদের পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি। কারণ সাবধানের একটাই মাত্র আইটেম থাকে, কিতাব দিয়ে। আল্লাহ রসুল পাঠাননি। ইব্রাহিম ইসমাইলের পরে মোহাম্মদ রসুল্লাহর আগ পর্যন্ত মক্কায় কোনো রসুল পাঠানো হয়নি। দুটি শাখা, একটি শাখা ইসমাইল আলাইসাল্লামকে রেখে ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন, ওনার বংশ বিস্তার লাভ করলো ফিলিস্তিনে দ্বিতীয় পুত্র ইসহাকের মাধ্যমে। দ্বিতীয় পুত্র ইসহাকের মাধ্যমে, সেটা তার স্ত্রীর ঘরের, আর ইসমাইল হাজেরার ঘরের হলো। তাহলে এই ঘরকে বন্ধ রাখা হলো। ইসমাইলকেও কিতাব দেওয়া হয়েছিল, হ্যাঁ। এরপরে 3000 বছর বা 3500 বছর এক টানা মক্কায় কোনো রেসালাতের কোনো সংযোগ নেই। এই কোরআনই ছিল। লা ইউকাল লাকা মা, মানে মা ইউকালু মিন কাবলিকা, মানে তোমাকে এমন কিছুই বলা হয়নি যে আগে বলা হয়নি। একই সব, প্রেক্ষিত অনুযায়ী যখন যে কয়টা কথা, এই কটাই কথা। এখন আচ্ছা, এখন সিকোয়েন্স রাসূলুল্লাহকে বোঝাবার জন্য আল্লাহ বলছেন যে দেখো, এমন এক জাতিকে সাবধান করতে তোমাকে পাঠিয়েছি যাদের পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি। এ কারণে তারা কিন্তু গ্রাহ্যহীন একেবারে, যে আদৌ কিতাব কোনো বিষয় কিনা। কোরআনুল হাকিম, ইয়াসিন, ইয়াসিন আজাদ, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না তো তাহলে হ্যাঁ, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এক। দুই কিন্তু 6 এবং 7
আমার রায় এদের উপরে কার্যকর হয়ে গেছে, তাই না? এদের অধিকাংশের উপরে, এই কারণে তারা কিন্তু বিশ্বাসও আনবে না। তাহলে একে হলো গ্রাহ্যহীন, তারপরে হলো জানিয়ে দেওয়া হলো বিশ্বাসও আনবে না। আমি কিন্তু প্রত্যেকটা আয়াত আমার প্রেক্ষিতে আমার জন্য আমি নিচ্ছি। আমি তোমাদের দিকে তাকাই, আমি বাংলাদেশের মানুষের দিকে তাকাই, আল্লাহ বিশ্বাসী মানুষের দিকে তাকাই। আমি কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না এরা যে কিতাব সম্পর্কে গ্রাহ্যহীন। 20টি বছর রাস্তাঘাটে টাক খেয়ে খেয়ে শিখেছি, এক দুদিনে না, দেখে শুনে এখানে বসেছি। মাঠে ময়দানে চিৎকার করে বেরিয়েছি, না নেবে না। হ্যাঁ, নেবে না। আচ্ছা, এখন আসো, ইন্না জালনা আলা আনাকিহিম। তুমি এই 3টা আয়াত সূরা ইয়াসিনের খুব মনোযোগ দিয়ে দেখবা, এবং তোমাকে আল্লাহ তাআলা চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, ভাববা। প্রথমত কথা হলো গ্রাহ্যহীন, দ্বিতীয় কথা হলো বিশ্বাস করবে না। কর্তৃপক্ষ বলে দিলেন, যাদের কাছে পাঠিয়েছি তারা। তৃতীয় কথা হচ্ছে এদের উপরে আমার রায় কার্যকর হয়ে গেছে। এখন রায় কার্যকর কেন হলো সেটা পরে বলছি। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, এদের অধিকাংশের উপরে আমার রায় কার্যকর হওয়ার শয়তানকে দেওয়া যে কথা, ওই যে সূরা তোমার ইয়াতে 38-এর পরে যেটা আমরা পাবো, 2 সূরা পরেই ওই কথাটা। এক্ষুনি দেখে নেবা, দেখে না বাবা, তোমার ভয় পাই আমি। 38-এর শেষ একেবারে দেখো। হ্যাঁ, যখন কথাবার্তা হচ্ছিল আল্লাহর সাথে ফেরেশতাদের, তাই না, মানে ইবলিসের, ওই যে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, আয়াত 76, 74, 72। তো এখান থেকে নিয়ে আসলো কথাটা। তো ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। হ্যাঁ, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। তোমার সম্মানের শপথ, এদের সকলকে আমি ভ্রষ্ট করে ছেড়ে দেব। দেখলা, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, বাকি থাকবে শুধু তারা যারা তোমার বান্দা, তোমার খালেস করা। এইটা আজাদ একটু দেখে নাও। তোমার দ্বারা নির্বাচিত যারা, তোমার কর্তৃক সিলেক্টেড যারা, তাদেরকে আমি কি করব? তার অক্ষমতাও সে বলে দিল। তো এই একটাই মাত্র আশ্রয়, যে কি করে আমি আল্লাহর খালেস হব, কি করে মুখলাস হব। আচ্ছা, আমি কি হতে পারি? মুখলেস, মুখলাস হওয়ার চেষ্টায়। আচ্ছা, মানে টু বি সিলেক্টেড। এই জন্য যার প্রাণ দিয়ে আমি চেষ্টা করতে পারি, এবং আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে চেষ্টা কর, হয়তো আমি নিতেও পারি, তোমার মুখলাস করেও নিতে পারি। তো সেইখানে আর আল্লাহ বলছেন যে আমার বান্দা যারা, তাদের তুমি কিছু করতে পারবে না। তো আমরা ও কথার কথা, কিন্তু এখনকার প্রসঙ্গ কি? ক্বালা ফাল হক, 74, দেখো 84। তাহলে থাকলো এই কথা, ফাল হক ওয়াকুল। আর আমার কথা, আমার পক্ষ থেকেও এ কথাই থাকলো, আমি ওইটাই বললাম যে আমার সম্মানে যে আঘাত করবে সে তোমার। বুঝেছো বুবু? তোমার যে রেগে মেগে দাঁত কিটিমিটি করে কথা বলি, কেন বলি? যে এতখানি তোমাকে দিয়েছেন আল্লাহ। কিতাবের ক্ষেত্রে আমার এই বোনদের মধ্যে সবচেয়ে সিরিয়াস তুমি, এবং সবচেয়ে অগ্রগামী তুমি, বলো ঠিক না? তোমার মিস করার কোনো কারণই নেই। হ্যাঁ, চলো চল, ব্যাস, কোনো কান্নাকাটি শুনবে না, ওখানে গিয়ে কাঁদো। আচ্ছা, ফাল হক, তাহলে থাকলো এই কথা, বল হক ওয়াকুল, অ্যাকসেপ্টেড। এবং এই টার্মটাই কিন্তু কোরআনের সব জায়গায়, ওদের উপরে কথা বাস্তবায়িত হয়েছে, ওদের উপরে কথা প্রমাণিত হয়েছে, ওদের উপরে কথা হাক হয়েছে। এটাই কিন্তু সেই টার্ম।
এটা কিন্তু ফাইনাল করে নাও যে 84 অফ 38-এর 84, এই টার্মটাই সব জায়গায় ওদের উপরে আল্লাহর কথা প্রমাণ হয়ে গেছে। মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, ওদের উপরে আল্লাহর কথা। তো এখন লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, এখন বুঝছো ভাই? আলহামদুলিল্লাহ। তো তাহলে ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে আমার কথা ওদের উপরে, ওদের অধিকাংশের উপরে। ফাহুম লা ইউমিনুন, এই কারণে ওরা বিশ্বাসও আনবে না। তাহলে কোরআন কিন্তু তোমার আমার বাসায়ের, দেখার চশমা। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা আলা আনাকিম। এখন দেখো কি কি ব্যাড এফেক্ট গুলা। কার্যত আমরা রেখে দিয়েছি, করে দিয়েছি, স্থাপন করে দিয়েছি ওদের, এই দেখো আনাক, অনক, গলা, গলদেশে। ওই যে কি কলার পরে না জানো, ওই যে এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে, যে থাকে না, এরকম এরকম হয়ে থাকে, এরকম ফেরে। হ্যাঁ, এখানে টিএসএস থেকে থাইরয়েড হলো T3 T4 এখানে মিশ্রণ হয়। এটা থেকে যে মিনিমাম হরমোনগুলো মিশ্রণ হয় টোটাল অর্গানটাকে কন্ট্রোল করে, এবং হরমোনের মতো খারাপ রোগ ডায়াবেটিস। আল্লাহু আকবার। তাহলে ইন্না জাআলনা আলা আনাকিম আগলালান, কণ্ঠ বেরি পড়িয়ে দিয়েছি। এখন দেখো, তোমাকে তো একটা আয়ুষ্কাল দেওয়া হয়েছে। হ্যাঁ, আয়ুষ্কালটা দেওয়া হয়েছে তুমি আমার মানার প্র্যাকটিসটা পুরোপুরি আমাকে দেখাবার জন্য। তো তুমি সেখানে কোনো কারণে সেটা মানলে না। এখন আয়ুষ্কাল আমার কথা তো মিথ্যা হবে না, তোমার আয়ুষ্কাল তো পূর্ণ করতে হবে। কিন্তু যদি তুমি আমাকে না মানো, তাহলে আমি এই করবো, এটা আমি গলায় কলার বোন পরিয়ে দেবো। এটা কিন্তু মোহাম্মদকে জানানো হচ্ছে, অর্থাৎ আমাদেরকে জানানো হচ্ছে, ইউ উইল ফেস সাচ এ পিপল। তোমরা এই সমস্ত কোরআন নিয়ে যাবা, এই সমস্ত মানুষের মুখোমুখি হবা। এবং এই যে গলায় যে এখনকার এই যে আহলে কোরআন বলে যারা গালি দেয়, হ্যাঁ কি খবর ওয়েল ভাই, ভালো আছেন আপনি, এমন লোকের ছেলে, আহারে আপনি আপনি এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন। মানে কি তাকানো, মানে ভাবটা এরকম যে সব জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে, আমি একটা মূর্খ। হ্যাঁ, জেনেই বসে আছে সব। ফাহিয়া ইলাল আজকানে ফাহুম মুকমাহুন, দেখো সেটা একেবারে থুতনি পর্যন্ত, এত ডিটেইল ইফাত আর দিবা। সৃষ্টিকর্তার মুখে উচ্চারিত একটা শব্দকেও যদি কেউ একটু নিচ করে দেখো, হেলা করে দেখো, বরঞ্চ কথাটার প্রয়োজন ছিল বলেই কথাটা বলা। একদম ফাহিয়া, একটা থুতনি পর্যন্ত ওদের গলায় কণ্ঠবেরি পড়িয়ে দেওয়া হয়েছে, কত শেষ। দরকার ছিল এরকম থুতনি পর্যন্ত একেবারে, এই জন্য মাথা নামাতেই পারে না। এখন কি হয়েছে তাদের, ইলাল আসকানে ফাহুম মুকমাহুন, এই জন্য এরা ঊর্ধ্বমুখী, অধ্যত্ব এদের মধ্যে ঢুকে গেছে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, এবং আমরা রেখে দিয়েছি এদের সামনে কি, কাবা ঘর। হ্যাঁ, আমি রেখে দিই এদের সামনে কাবা কেন্দ্রিক ধর্ম, যেমন আমাদের হুজুর কেন্দ্রিক ধর্ম, দেওয়াল একটা। হ্যাঁ, আর এদের পিছনেও দেওয়াল। আর আমাদের পিছনে দেওয়াল কি, আমরা তো জান্নাতে যাচ্ছি আজ হোক আর কাল হোক। আমাদের পেছনে মুহাম্মদ রাসূলুল্লাহ, সামনে সুপারিশ। বলো, আমাদের পেছনে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা তো জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঘুম যাচ্ছে না নাকি? আর সামনে, আর পেছনে কি, আর সামনে সুপারিশ। একদম পাপিষ্ঠতম উম্মতকেও আল্লাহ, মানে মুহাম্মদ জাহান্নাম থেকে তুলে নিয়ে যাবেন। আল্লাহ বসে বসে আঙ্গুল চুষবেন, বেচারা।
তো এই জালনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই কারণে ফাগশাইনাহুম, একটা ঢাকনার মধ্যে আমি আচ্ছন্ন করে দিয়েছি তাদেরকে। ফাহুম লা ইউবসিরুন, এ কারণে তারা দেখতেও পায় না। চোখে যা দেখে। সুবহানাল্লাহ ভাই, আপনি চরমনার পিসাবের আপনি মাহফিলে যাইতেন, আরে রাখেন দেখি, আপনি ভাই ইয়াতে আসেন, ইজতেমায় আসেন, তো হজের চাইতেও বেশি লোক এখানে হয়। আসেন। পাওয়া গেছে মুজাহিদিন আল্লাহর পথে। কথা বুঝছো? ও সাওয়াউন আলাইহিম, সেই সূরা বাকারা 7, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখন যদি মোহাম্মদ জিজ্ঞেস করে, প্রভু এইখানে আমারে পাঠাইছো কে? বলো। হ্যাঁ, সেইখানে প্রমাণ হয়ে গেল যে আমরা আমাদের আজাদ কথাটা, এবার লিঙ্কটা নাও, আমাদের প্রসঙ্গ দিবার সাথে আমার প্রসঙ্গ শুরু হয়েছিল, কেউ ছিল না তোমরা। প্রসঙ্গ শুরু হয়েছিল যে ইউমিনুনা বিল গায়ব, এই কথাটার আসল মানেটা কেউ বোঝে? অর্থাৎ দৃশ্যমান তুমি যা কিছু দেখো, একটু তোমার 19-20 হবে, তোমার উপরে আস্থা আসবে, বিশ্বাস আসবে, গন কেস, বাদ হয়ে যাবা তুমি। এখন অদৃশ্য কি? অদৃশ্য তোমার সামনে আবডাল আছে এই কিতাবের। এই কিতাবের কথা উচ্চারণ করলে এর পেছনে যে বুঝ থাকে ওইটা অদৃশ্য। মুসার সাথে আমি আবডালে কথা বলেছি, একটা গাছের আড়াল থেকে, এই তো শুনেছ। তো আমাদের সঙ্গে তো আল্লাহ কথা বলছেন কিতাবের আবডালে। আর মুসার সাথে কি সব কথা হয়েছে তা যদি আমাদেরকে না জানাতেন, যদি সেখানে বলতেন, এই আমরা দুই বড় মানুষ কথা বলেছি, তোরা কি শুনবি এটা, তা তো না। যা যা কথা হয়েছে সব বলেছেন। মুসা যে বলেছে, প্রভু আরিনি আনজুর ইলাইকা, আমি দেখবো তোমাকে। বুঝছো আজাদ? তো প্রসঙ্গটা এখানে আমরা শেষ করি, একটু ড্রপ নেই, 1 ঘন্টা হয়ে গেছে। এই ড্রপটা নেই এই কারণে যে আমরা ইউমিনুনা বিল গায়বের ব্যাপারটার চূড়ান্ত পর্যায়টা আমি তোমাকে দেখালাম। এখন মুহাম্মাদের যদি অদৃশ্য রূপে বিশ্বাস না থাকতো, তিনি কি দাঁড়িয়ে থাকতে পারতেন? এখন তুমি দেখবা অদৃশ্যের সাথে তার কন্ট্রাক্টটা কি। হ্যাঁ, তিনি আল্লাহর সাথে যুক্ত ছিলেন বলে সামনে যত কিছু, যত বৈরিতা তিনি দেখেছেন, যত অবস্ট্যাকল তিনি দেখেছেন, যত বাধা তিনি দেখেছেন, কি দেখেছেন তুমি ভাবো। যে কাবা কেন্দ্রিক হজ, সেখানে লটারি হতো, কারা এবার কাপড় দেবে, কারা এবার দুধ খাওয়াবে, কারা এবার পানি খাওয়াবে হাজিদেরকে, কে কোন সে, হ্যাঁ হ্যাঁ, লটারি হতো। সৌভাগ্যবান মনে করা হতো যারা কোনো একটা অংশ পাবে। আর যেহেতু ন্যাংটা হয়ে তোমার তওয়াফ হতো, এজন্য কাপড়, যদি কেউ কাপড় চায়, কারণ কাবা চত্বরে ঢুকতেই হতো ন্যাংটা হয়ে, কারণ কেউ যদি অস্বস্তি লাগে তাকে কাপড় দেওয়া হতো, কর্তৃপক্ষের কাপড়, নিজের কাপড় না। ওই যেটা তোমার মানে ইয়াতে তোমার সূরা আরাফে যেটা বলেছে যে আল্লাহ তাআলা এরকম অশ্লীলতার কোনো আদেশ দিতে পারেন না। হ্যাঁ, কথাটা বুঝছো? এখন তুমি দেখো, ওইটাই তুমি এখন এই বৈদিক ধর্ম, হিন্দুদের ধর্ম দেখো, সব সাধুরা ন্যাংটা থাকে। আমি কলকাতায় ওইটা আমার বই সম্পর্কে আলোচনা করতে গেছিলাম, তোমার কলেজ স্ট্রিটে, এইখানে যে তার শাখা আছে, কথা বলছিলাম, এমন সময় ঘন্টা বাজতেছে খুব জোর, কি ব্যাপার, বাবা আসছে, বাবা আসছে। হুজুম চারিদিকে ধাবাধাপ, সব মানে সব মানুষ দরজার বাইরে চলে এসেছে। তো মুসলিম পাড়া, কলেজ স্ট্রিট সব মানে ম্যাক্সিমামই তোমার লাইব্রেরি, মুসলিম লাইব্রেরি। তো কি হয়েছে, বাবা আসছে, তো হাজার হাজার মানুষ পেছনে, বিশাল এক ন্যাংটা এক মানুষ, কথা বুঝছো, দাড়িটা আছে, উনি হাঁটছেন, কেউ পা ধরছে, কেউ এটা করছে, কেউ সেটা করছে, বাবা যাচ্ছে। বুঝছো? যাই হোক,
তো এগুলো সব রয়ে গেছে, ওগুলোই সব মানে তোমার মানে ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত। তো আজও এই আমাদের সামনে যা কিছু দৃশ্যমান, আর সবার মধ্যে ধর্ম যারা প্রতিষ্ঠিত করে একটা জিনিস দেখবা, দৃশ্যমান করে তোলার চেষ্টা করে। একটা আয়োজন, এই যে আমাদের মানে হতে যাচ্ছে পিতার নামে, হ্যাঁ, ও একটা জাতীয় সম্মেলন হতে যাচ্ছে, বিশাল ব্যাপার, অমুক অমুক আসবে, এই আয়োজন হবে, এই খাওয়া দাওয়া হবে, ব্যস্ততা, যার ভিতরে কিচ্ছু নেই। তো এই ছিল গায়েবী বিশ্বাসের ব্যাপারটা, যেখান থেকে কথাটা সূচনা করেছিলাম। এইগুলো উচ্চ দৃশ্য যে অদৃশ্যে বিশ্বাসের ব্যাপারটা এইরকম। আমরা কিন্তু চূড়ান্ত কথাটা বলে ফেলেছি যে দেখো, কিতাব একটা আবডাল, এটা একটা আড়াল। আমরা এই কিতাবের লেখা যা আছে সেটা পড়ি, পড়া হলে আমার প্রথম কথা হলো আল্লাহ যে আদেশ করেছেন একরা, তা পালন করা হয়। হলো, তারপর আল্লাহ বলছেন লা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করবা না, তাই না, হাত্তা ইউকুদা ইলাইকা ওয়াহয়ুহু, তোমার কাছে এর বুঝ পৌঁছে না দেওয়া পর্যন্ত। মিনাল কোরআন, যতটুকু সম্ভব। তো আলহামদুলিল্লাহ, একটু ড্রপ নেই আমরা, একটু মানে নেই, বিরতি নেই।